নমস্কার। শুরুতেই পড়ে নিচ্ছি আজকের টপ হেডলাইন্স। বরাকে নবজাতক মৃত্যুর সংখ্যা বাড়ছে, জাগিরোডে নকল সোনার নৌকা। শিলচরে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ দেখার সুযোগ। প্রায় ৬৭০ কেজি গাঁজা উদ্ধার, ৪ জন গ্রেফতার। বছরের প্রথম ৩ মাসেই শ্রীভূমি জেলায় ৪৯টি, কাছাড়ে ৭৪টি এবং হাইলাকান্দিতে ২৫টি নবজাতকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, শ্রীভূমিতে মে মাসে ২টি মাতৃমৃত্যুর ঘটনাও ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে শ্বাসকষ্ট, কম ওজন নিয়ে জন্ম, সংক্রমণ এবং প্রত্যন্ত এলাকা থেকে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারাই মৃত্যুর প্রধান কারণ। দুর্বল সড়ক যোগাযোগও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পর স্বাস্থ্য বিভাগ তদন্ত শুরু করেছে এবং জানিয়েছে প্রকৃত কারণ খুঁজে বের করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জাগিরোডে নকল সোনার নৌকা বিক্রির চেষ্টা, পুলিশের জালে ২ প্রতারক। কর্ণাটকের সুমিত পাতিল ও মহারাষ্ট্রের প্রবীণ কুলিকে নেলি এলাকা থেকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ১.৫ কিলোগ্রাম ওজনের একটি নকল সোনার নৌকা উদ্ধার করা হয়েছে, যা প্রতারণার মাধ্যমে বিক্রির পরিকল্পনা ছিল বলে অভিযোগ। পুলিশ নকল সামগ্রীটি জব্দ করেছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী ৯ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত শিলচরে ডিএসএ স্টেডিয়ামে ফিফা ফ্যান পার্ক চালু থাকবে। এখানে বরাক উপত্যকার ফুটবল প্রেমীরা বিশাল এলইডি স্ক্রিনে ফিফা বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন। জেলা প্রশাসন জানিয়েছে দর্শকদের জন্য নিরাপত্তা, আলো, সাউন্ড সহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। গুয়াহাটির এলজিবিআই বিমানবন্দরের কার্গো টার্মিনাল থেকে প্রায় ৬৭০ কেজি গাঁজা জব্দ করেছে আসাম পুলিশ। ১১১টি পার্সেলে লুকিয়ে দেশের বিভিন্ন রাজ্যে এই মাদক পাঠানোর পরিকল্পনা ছিল। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধরা পড়া এড়াতে এক মৃত ব্যক্তির পরিচয় ব্যবহার করে পার্সেল বুক করা হয়েছিল। প্রাথমিক তদন্তে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের যোগসূত্রের ইঙ্গিত মিলেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সিএম ফ্লাইট কর্মসূচির প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি জানান, এই উদ্যোগ রাজ্যের তরুণদের আন্তর্জাতিক কর্মসংস্থানের জন্য প্রস্তুত করছে। আগামী পর্যায়ে কোরিয়ান, জার্মান সহ আরও বিদেশি ভাষার প্রশিক্ষণ চালু করা হবে, যাতে অসমের যুবকদের বিদেশে চাকরির সুযোগ আরও বাড়ে। রবিবার গভীর রাতে পশ্চিম কামরূপের মৌমন সংরক্ষিত বনাঞ্চলে বন্য হাতির আক্রমণে বন ব্যাটালিয়নের জওয়ান জয়ন্ত কলিতা গুরুতর আহত হন। আজ গুয়াহাটির পানবাজার এলাকায় কটন কলেজিয়েট রোডের কাছে দিনের আলোতে একটি গ্রিন সিটি বাসের ধাক্কায় এক স্কুটি চালক গুরুতর আহত হয়েছেন। প্রতিবেদন অনুসারে দুর্ঘটনাটি ঘটে যখন চালক কটন কলেজের দিক থেকে পানবাজারের দিকে যাচ্ছিলেন। সংঘর্ষের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। গুয়াহাটির ঐতিহাসিক পুরাতন সরাইঘাট সেতু আগামী ১৩ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জরুরি মেরামতের জন্য যান চলাচলের ক্ষেত্রে সম্পূর্ণ বন্ধ থাকবে। জেলা কমিশনার স্বপ্নীল পাল জানান, এই সময়ে ভারী যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। ছোট গাড়ি কুমার ভাস্কর বর্মা সেতু ব্যবহার করবে এবং জরুরি পরিষেবার যানবাহন নতুন সরাইঘাট সেতু দিয়ে চলাচল করতে পারবে। এইমাত্র বড় খবর এসেছে। গুয়াহাটিতে গ্রিন বাসের বেপরোয়া চলাচল রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। নিয়ম ভাঙলে বাসকে ৭ দিনের জন্য রাস্তায় নামতে দেওয়া হবে না। ইতোমধ্যেই ৬৩ জন গ্রিন বাস চালকের লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া রুট লঙ্ঘন, বাম লেন না মানা বা ওভারটেকের নিয়ম ভাঙলে চালক, কন্ডাক্টর ও বাস তিনটির বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গুয়াহাটিতে ৫৪ কোটি টাকার ৩৪ কেজি চোরাচালানের সোনা জব্দের মামলার তদন্তভার নিতে চলেছে ইডি। তদন্তে উঠে এসেছে এই চক্রের যোগসূত্র মিয়ানমার, মণিপুর, দুবাই ও মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। পুলিশ আগে মহারাষ্ট্রের অক্ষয় বানসোদেকে গ্রেফতার করেছে। এবার ইডি অর্থপাচার, হাওয়ালা লেনদেন ও আন্তর্জাতিক চোরাচালান চক্রের আর্থিক নেটওয়ার্ক খতিয়ে দেখবে।
আসামে এখনও ৩.১৪ লক্ষ হেক্টরের বেশি বনভূমি বেদখল রয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন বনমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া। তবে গত ৫ বছরে ১৬,৯৩৭ হেক্টর বেদখল জমি উচ্ছেদ করে মুক্ত করা হয়েছে। পাশাপাশি বনায়ন বাড়াতে সরকার জন্মদিন সেউজ শপথ উদ্যান কর্মসূচি চালু করেছে, যেখানে জন্মদিনে গাছ লাগাতে নাগরিকদের উৎসাহিত করা হবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিধানসভায় তিনি জানান, মাদক চক্র দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।